আমি আপনাকে কুরআনুল কারীমের বিষয় আমি আপনাকে কিছু কথা বলবো, আপনি শুনুন। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি শুনুন। আপনি নিজে শুনবেন আর অন্য ভাইকে শোনার জন্য ব্যবস্থা করুন। আমলনামায় নেকি হবে ইনশাআল্লাহ। শুনুন, আপনি শেয়ার করে দেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেখ। আল্লাহুম্মা। হে আমার মুসলিম বোন, হে আমার মুসলিম ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কুরআনুল কারীমের একটি আয়াত নাজিল করেছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই আয়াতটা নাজিল করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল, আপনি তেলাওয়াত করুন, কুরআনুল কারীম আপনি পড়ুন, আপনি প্রভুর নামে আপনি শুরু করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম তেলাওয়াত করতে বলছেন। হে আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াত নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যাকাতের আয়াত নাজিল করেনি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হজের আয়াত নাজিল করেনি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সালাতের আয়াত নাজিল করেনি। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়ুন, আপনার প্রভুর নামে আপনি শুরু করুন, কুরআনুল কারীম আপনি শিখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কুরআনুল কারীম তেলাওয়াত করতে বলছেন। সম্মানিত মুসলিম ভাইরা, আমরা অনেক মানুষ কুরআনুল কারীম তেলাওয়াত করি না। আমরা অনেক মানুষ কুরআনুল কারীমকে তেলাওয়াত করতে পারি না। আমরা অনেক মানুষ কুরআনুল কারীমকে মহব্বত করি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন কুরআনুল কারীম তেলাওয়াত করতে বলছেন। কেননা এই কুরআনুল কারীম মানুষের কবরের মধ্যেও কথা বলবে। কেননা এই কুরআনুল কারীম মানুষের পক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে। সম্মানিত মুসলিম ভাইরা, সম্মানিত মুসলিম বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের ভিতরে হাদিসটি এসেছে, যে ব্যক্তি কুরআনুল কারীমকে তেলাওয়াত করে না, যে ব্যক্তি কুরআনুল কারীমকে মহব্বত করে না, যে ব্যক্তি কুরআনুল কারীমকে গুছিয়ে গুছিয়ে তেলাওয়াত করে না, ওই ব্যক্তির জন্য কবরের মধ্যে তিনটি প্রশ্ন যদি ফেরেশতা করে, মার রব্বুকা, ওই ব্যক্তি যে ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করে না, ওই ব্যক্তি কবরের মধ্যে তিনটি প্রশ্নের চারটি প্রশ্নের উত্তর দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম ভাই ও সম্মানিত মুসলিম বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করে, যে ব্যক্তি কুরআনুল কারীমকে মহব্বত করে, যে ব্যক্তি রাত জেগে কুরআনুল কারীম তেলাওয়াত করে, ওই ব্যক্তির পক্ষে ফেরেশতার সাথে কুরআনুল কারীম উত্তর দিবে কবরের মধ্যে। যখন ফেরেশতা যখন আপনাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, আপনার পক্ষ থেকে কুরআনুল কারীম বলে দিবে, আমার রব হচ্ছে আল্লাহ। যখন ফেরেশতা যখন প্রশ্ন করবে, আমান দীনুকা, আপনার পক্ষ থেকে কুরআনুল কারীম বলে দিবে, আমার দ্বীন হচ্ছে ইসলাম। যখন ফেরেশতা যখন প্রশ্ন করবে, আমান নাবিয়ুকা, কুরআনুল কারীম আপনার পক্ষ থেকে বলে দেবে, আমার নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি কুরআনুল কারীম তেলাওয়াত করুন। সম্মানিত উপস্থিতি, চতুর্থ নম্বর প্রশ্ন হবে, তুমি শিখলা কোন থেকে, তুমি জানলা কোন থেকে? আপনি বলবেন, আমি আল্লাহর কোরআন পড়েছি, আমি হাদিস পড়েছি, আমি হাদিস পড়ে শিখেছি, আমি আল্লাহর কোরআন পড়ে শিখেছি, এই জন্য আমি উত্তর দিয়েছি। যারা কুরআনুল কারীমকে তেলাওয়াত করে না, যারা কুরআনুল কারীমকে মহব্বত করে না, ওই ব্যক্তি কবরের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না। যখন ফেরেশতা যখন প্রশ্ন করবে, মার রব্বুকা, ওই ব্যক্তি বলবে, আমি জানি না আমার রবকে। আমান দীনুকা, বলবে আমি জানি না আমার দ্বীনকে। আমান নাবিয়ুকা, বলবে আমি জানি না আমার নবীকে। তখন ফেরেশতারা চতুর্থ নম্বর প্রশ্ন করবে, তোমার কাছে কি আল্লাহর কোরআন যায়নি? তুমি কি আল্লাহর কোরআন দেখোনি? তুমি কি হাদিস পড়োনি? তুমি কি
কোরআনুল কারীম পড়নি, ওই ব্যক্তি বলবে হ্যাঁ আমার কাছে কোরআনুল কারীম গিয়েছিল, আমার কাছে আলেম উলামা কোরআনের কথা বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যখন মারা যায়, মানুষ যখন কবরে চলে যায়, প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে আযাবের ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করে। তখন যে ব্যক্তি প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে আযাবের ফেরেশতা প্রবেশ করে, তখনই আযাবের ফেরেশতা মানুষের মাথার দিক থেকে কবরের মধ্যে প্রবেশ করে। তখনই ওই কোরআনুল কারীম আযাবের ফেরেশতাকে তাড়িয়ে দেয়। আযাবের ফেরেশতাকে বলে এখানে কেন প্রবেশ করেছ? এই ব্যক্তি আমাকে দুনিয়ার মধ্যে কষ্ট করে তেলাওয়াত করেছে, রাত জেগে তেলাওয়াত করেছে, এ হচ্ছে আমার বন্ধু। তুই এখান থেকে আযাবের ফেরেশতাকে কোরআনুল কারীম তাড়িয়ে দেয়। আযাবের ফেরেশতাকে কোরআনুল কারীম কবরের মধ্যে প্রবেশ করতে দেয় না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম ভাই ও সম্মানিত মুসলিম বোনেরা, আপনারা কোরআনুল কারীম তেলাওয়াত করুন, ছেলে মেয়েকে কোরআনুল কারীম শিক্ষা দেন। সম্মানিত মুসলিম বোন, আমাদের মেয়েকে, সম্মানিত মুসলিম ভাই, আমাদের ছেলেকে আমরা কোরআনুল কারীম শিক্ষা দেই না, অথচ আমরা আমাদের ছেলেকে আমাদের মেয়েকে ইংলিশ বাংলা পড়ানোর জন্য আলাদা মাস্টার রেখেছি। মাসে ৩,০০০ টাকা দেয়, ৪,০০০ টাকা দেয়, কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব সেটা হচ্ছে আল কোরআন। আমাদের ছেলেকে, আল কোরআন আমাদের মেয়েকে আমরা শিক্ষা দিতে আমাদের ইচ্ছুক নয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন ছেলে মেয়েকে যখন জাহান্নামে দেওয়া হবে, তখন কিয়ামতের ময়দানে ছেলে মেয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি আমার পিতার কারণে, আমি আমার মার কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি, আজকে যদি আমার জাহান্নামে যেতে হয় আমার পিতা মাতাকে সামনে আনেন। কেন? আমার পিতা মাতা আমাকে দুনিয়াতে কখনোই কোরআনুল কারীম শেখার জন্য আদেশ করেনি। আমার পিতা আমার মা আমাকে দুনিয়ার মধ্যে সালাতের জন্য আদেশ করেনি, আমাকে দ্বীনে ইলম শিক্ষা করার জন্য কখনো বলেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনে ইলম তলব করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছে। সম্মানিত উপস্থিতি, ছেলে মেয়ে কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহর কাছে আপনার জন্য সাক্ষী দিবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো আমার পিতামাতা আমাকে কোরআনুল কারীম শিক্ষা দেয়নি, সকালবেলা আমাকে মক্তবা পাঠায়নি, সকালবেলা আমাকে ঠিক টাইমে আমাকে স্কুলে পাঠাচ্ছে, বাংলা ইংরেজি শিক্ষা দিয়েছে, আমাকে কোরআনুল কারীম শিক্ষার জন্য আমার পিতামাতা আমাকে আদেশ করেনি। আজকে আমি আমার পিতামাতার কারণে জাহান্নামে যাচ্ছি। যদি আমার জাহান্নামে যেতে হয় আমার পিতামাতাকে সামনে আনেন, ওদের বুকে লাথি দিয়ে তারপর আমি জাহান্নামে যাব। হায় আফসোস আপনার ছেলের জন্য আর আপনার জন্য, আপনার মেয়েকে আপনার ছেলেকে ইসলামী শিক্ষায় কোরআনুল কারীম শিক্ষা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার ঘরে 2টি মেয়ে সন্তান রয়েছে ইসলামী শিক্ষায় শিক্ষিত করব, ভবিষ্যতে ভালো একজন আলেমের কাছে বিয়া দিবে, ওই মেয়ের পিতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবো। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি আঙ্গুলের মাধ্যমে দেখাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মেয়ের পিতা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবো। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতে রয়েছে ওই মেয়ের পিতা ওই জান্নাতে থাকবে। যে যার ঘরে 2টি মেয়ে রয়েছে ইসলামী শিক্ষায় শিক্ষিত করব, ভবিষ্যতে ভালো একজন আলেমের কাছে বিয়া দিবে, ওই মেয়ের পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতে রয়েছে ওই জান্নাতে ওই মেয়ের পিতা থাকবে। সুবহানাল্লাহ। আপনার মেয়েকে আপনার ছেলেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।